বলছি দিদি, হাও মোমো খেতেন? হ্যাঁ, মোমো আমরা অবশ্যই ভালোবাসি। আমাদের দার্জিলিং এর স্পেশাল মোমো একটা পশ্চিমবঙ্গের একটা কালচারাল ঐতিহ্যের মধ্যে অবশ্যই পড়ে। এমন নয় যে পড়ে না, অবশ্যই টুকটাক যেমন জাঙ্ক ফুড সবাই খায়, আমরা অবশ্যই খেতাম। কিন্তু এই আনন্দপুরে যে ঘটনাটা ঘটলো, এরপর কি মনে হচ্ছে? দেখুন, আনন্দপুরের ঘটনাটা সত্যিই দুঃখজনক। আর এই মুহূর্তে দাঁড়িয়ে মানে আজকে ব্যবসার এত বড় মানে ক্ষতি ধরুন, এবং পাশাপাশি এতগুলো মানুষের জীবিকা। আমরা জানি পশ্চিমবঙ্গ কিরকম জবলেস একটা স্টেট, যেখানে মানুষ কিন্তু প্রপার চাকরি দিয়ে পরীক্ষা দিয়ে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকার পরেও কিন্তু তারা রাস্তায় রাস্তায় ফ্যাফা করে ঘুরে বেরিয়েছে। তাদের যে যোগ্য যে চাকরি সেটা তাদেরকে দেওয়া হয়নি। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক পরিকাঠামো, আজকে এত মানুষ গরিব, এত মানুষের এত দুরবস্থা, সেই অবস্থায় আজকের দিনে দাঁড়িয়ে এই ঘটনা সত্যিই খুব দুঃখজনক। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় যার সেই জায়গা স্থান পরিদর্শন করার কথা, সেই লোকগুলোর পাশে থাকার কথা সর্বোপরি, সেই লোকগুলোকে প্রপার ফেসিলিটি অ্যামিনিটিস, তাদেরকে ক্ষতিপূরণ, তাদের যে কম্পেনসেশন মানে যেটা স্কিম হোক বা তাদের যেটা রিলিফ মেটেরিয়াল হোক সেটা দেওয়ার কথা, সেটা কিন্তু তিনি সেই জায়গায় পৌঁছলেন না। আমরা দেখেছি সন্দেশখালীর ক্ষেত্রেও মাননীয় কিন্তু পৌঁছতেই পারেননি, যখন শেখ শাহজাহান আমাদের মা বোনেদেরকে দিনে দিনে নির্যাতিতা করে তুলেছেন, ফিজিক্যাল অ্যাসল্ট, এবং দিনে দিনে মা বোনেদের যে অধিকার সেটাকে ভুলুণ্ঠিত করেছেন, তখনও কিন্তু আমরা দেখতে পেয়েছি মাননীয়ার কোনো উপস্থিতি নেই। রাজ্যে একের পর এক ছোট বড় যতগুলো ঘটনা, সেই ঘটনায় আমরা কিছুদিন আগেও দেখেছি কলকাতায় যেখানে আগুন লেগেছে, বিভিন্ন প্রভৃত জায়গায়, বিভিন্ন স্থানে, ব্যবসায়িক স্থানে, বড় বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু আমরা মাননীয়াকে উপস্থিতি দেখিনি। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমরা মাননীয়ার উপস্থিতি দেখতে পাচ্ছি না। উপরন্তু আমাদের বিরোধী দলনেতা আজকে কিন্তু দেখতে পাচ্ছি তার উপস্থিতি, এবং তিনি কিন্তু সেই জায়গায় সেই মানুষগুলোর পাশে থাকছেন, তার যে ডেমোক্রেটিক যেটা ভয়েস, সেই মানুষগুলোর যে সাংবিধানিক অধিকার সেটাই সুরক্ষিত করার জন্য কিন্তু চেষ্টা করছেন। তো এই মর্মে আজকে সত্যি আমাদের মানে আজকে সত্যি খুব দুঃখের দিন। আজকে পশ্চিমবঙ্গবাসী হিসাবে, রাজ্যের একজন বাসিন্দা হিসাবে সত্যি, এটা আমি দিল্লি ছিলাম দুদিন, আমি গতকালকে আবার ফিরলাম, মানে ফর কাপল অফ ডেজও আমি গেছিলাম। আসার পরেই মানে আমি ফ্লাইট থেকে আসতে আসতে আমি যন্ত্রণায় কাতর অবস্থাতেই ফিরছি। তার কারণ আজকে রাজ্যবাসী হয়ে আজকে অপোজিশন পার্টি করার জন্য আমরা জানি আজকে আমাদের কর্মীদেরকে একে নয় শতাধিক কিন্তু আজকে কেস দেওয়া হচ্ছে, এবং তাদেরকে বোতল বন্দি করার চেষ্টা। কেন? তাদের গলার ভয়েসটা যাতে কুণ্ঠিত করা যায়। অথচ একজন অ্যাডমিনিস্ট্রেশনের যিনি হেড, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আজকে পুলিশ মন্ত্রী, তার মানে কি পুলিশের মানে এই ল অ্যান্ড অর্ডারের হেড কে? মাননীয়। আজকে ল অ্যান্ড অর্ডারের যিনি হেড, আজকে অ্যাডমিনিস্ট্রেশনের যিনি হেড, তার আজকে এই ধরনের ইনঅ্যাকশন, সর্বোপরি এই ধরনের ঘটনা প্রথমত ঘটবে কেন? পশ্চিমবঙ্গ তাহলে কিসের উপর দাঁড়িয়েছে? আগুন লেগেছে নাকি আগুনটা লাগানো হয়েছে কোনো গ্রাজেস থেকে, সেটা আমরা জানি না। কিন্তু আমরা এটা অবশ্যই চাইতে পারি যে সেই মানুষগুলোর জন্য রিলিফ ফান্ড এবং সেই মানুষগুলোর জন্য প্রপার কম্পেনসেশন, সেই কম্পেনসেশনের জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক, হতাশাজনক। আজকে মানুষকে কিন্তু, রাজ্যবাসীকে বোঝার সময় এসে গেছে যে এই সরকারকে কিন্তু আমরা নির্বাচিত করতে চাইনি। আজকে সরকার যেই ক্ষমতায় থাকুক না কেন, সে যেই বসে থাকুক, লঙ্কায় যেই থাকুক, তার কিন্তু আজকে সে এটা কিন্তু লঙ্কা নয়, এটা কিন্তু ডেমোক্রেটিক কান্ট্রি, এটা বুঝতে হবে। লঙ্কায় যে থাকুক রাবণ, কিন্তু এই ক্ষেত্রে সেই প্রভাবটা কিন্তু কাজে লাগানো উচিত নয়। তারা যদি মনে করেন রাবণের নীতি চালাবো, জ্বালিয়ে দেব রাজ্যটাকে, এটা কিন্তু হয় না। কারণ ডেমোক্রেসি কিন্তু এই কথাই বলে, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। এটাই বলে মানুষের অধিকার সুরক্ষিত করার কথা। মানুষের অধিকার সুরক্ষিত করার বদলে তারা মানুষের অধিকারটা দিনে দিনে ছিনিয়ে নিচ্ছেন। এই সরকারের দ্বারা আমরা বারবার বারবার কিন্তু উইটনেস করছি, আমরা সকলে সাক্ষী দিচ্ছি। ওই দিদি সিঙ্গুরে যেতে পারছেন, দিদি বই মেলাতে বই উদ্বোধন করছেন, নিজের বই এসআইআর নিয়ে, এত কম সময়ের মধ্যে তিনি বইও বের করে ফেললেন এসআইআর নিয়ে। 26খানা কবিতা আছে তার মধ্যে, অথচ তিনি আনন্দপুর একেবারে সামনে, সেখানে তিনি যেতে পারছেন না। আজকে 4 দিন হয়ে গেল, তার কোনো উপস্থিতি নেই। এমনকি আমরা যেটা দেখছি যে এই লাস্ট টার্মে, মানে এই 15 বছরে যে চলছে, এই বছরে ইনি কিন্তু কোথাও যাচ্ছেন না। মানে এটা কি ওই ফাইল চুরির প্রভাব? দেখুন, ফাইল চুরির প্রভাবের থেকেও পাশাপাশি কথা হচ্ছে ফাইলটা কেন আজকে চুরি করতে হলো। কতগুলো ঘুঘুর বাসা বেঁধে থাকছে যার জন্য এই ফাইল চুরি মতন কাণ্ড, যার জন্য ইডির আজকে রেড করা, যার জন্য একের পর এক এই যে ঘটনা বহুল যে মানে অবস্থা গোটা পশ্চিমবঙ্গের। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়, তার যে ল অ্যান্ড অর্ডারের প্রতি রেসপেক্ট থাকবে, তিনি পুলিশ মন্ত্রী, তার যে অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি রেসপেক্ট থাকবে, তার অ্যাডমিনিস্ট্রেশনটা তার হাতে, তিনি কি সেটা ভুলে যাচ্ছেন? তার কি আজকে মনে হচ্ছে না আজকে সেই মানুষগুলোর পাশে? আমরা কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি না, আমি বলবো
আমি যে মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে ছোট থেকে দেখে বড় হয়েছি, আজকে গেরুয়া রংটা করি বলে বা আমি আজকে ভারতীয় জনতা পার্টির মানে একজন নেত্রী বলে আমি আজকে শুধুই মানে মাননীয়াকে অপোজ করব, যেটা কখনো তিনি ঠিক করেছিলেন এরকমটা কিন্তু একেবারেই নয়। যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় আজকে সিপিএম কে হটিয়েছিলেন, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় আজকে মা মাটি রূপের প্রতীক ছিলেন, যাকে দেখে আমরা ছোটবেলা থেকে লড়াইটা কিন্তু দেখেছি যে মাননীয় লড়াই কতটা সুন্দর লড়াই, মানুষের জন্য লড়াই, অপোজিশনের চোখে চোখ রেখে করা লড়াই। আজকে সিপিএম এর মতন এই মানে ডেমোক্রেসিকে যারা হাতে তুলোধনা করে সেই ডেমোক্রেটিক আওয়াজটার বিরুদ্ধে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, সত্যি আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমরা কিন্তু চিনতে পারছি না। কেন পারছি না সেটা সত্যি খুব হতাশাজনক, কারণ আলটিমেটলি উনি আমাদের সকলেরই মুখ্যমন্ত্রী। উনি এটা কোনোদিনও ডিনাই করতে পারেন না যে আমি বিরোধী রাজনীতি করি বলে উনি আমার মুখ্যমন্ত্রী নয়। তাই আপনি যদি বলেন অভিমানের জায়গা বলুন, বা আপনি যদি বলেন ভালোবাসা স্নেহের জায়গা, অবশ্যই থাকবে, কারণ তিনি আমাদের মানে তাকে আমরা নারী মানে তাকে আমরা মায়ের চোখে দেখি সর্বোপরি। তো তাহলে তিনি কি আজকে মা হয়ে একজন মহিলা হয়ে এই যে এতগুলো লোকের আজকে মানে তারা আজকে বিচারের ভাগিদার, তারা আজকে বিচার পাওয়ার জন্য কাতরাচ্ছে, এতগুলো লোক আজকে এতগুলো মা বোনের যেখানে সম্মান হানি হচ্ছে, লুণ্ঠিত হচ্ছে, সেখানে আমরা মাননীয়াকে দেখিনি কেন সন্দেশখালীতে? এটা তো আমাদের রাগ, এটা আমাদের অভিযোগ, এটা আমাদের অভিমান তো বটেই। কারণ সর্বোপরি আমরা আজকে একই রাজ্যের বাসিন্দা এবং আমরা দুজনেই কিন্তু নারী। তাই আমি সত্যি নারী হিসেবে খুব হতাশ, কারণ মাননীয় থেকে এটা বোধহয় আমরা এক্সপেক্ট করি না। কোথাও গিয়ে আমরা কিন্তু লাস্ট এটা ভাবি একজন মহিলা তিনি কিন্তু দুর্নীতির ধ্বজা ধরবেন না, তিনি কিন্তু যেটা জাস্টিস, যেটা বিচার, যেটা ন্যায় বিচার সেটাই কিন্তু করবেন। অথচ আমরা সেই ন্যায় বিচারের জায়গা দেখছি না। আমরা দেখতে পাচ্ছি মাননীয় সেই জায়গায় চলে মানে পৌঁছচ্ছেন পর্যন্ত না, সেই লোকগুলোর পাশে দাঁড়িয়ে থাকলেও তো সেই লোকগুলোর মনোবলটা বাড়ে। সেই মমতা ব্যানার্জিকে আমরা কেন দেখতে পাচ্ছি না, যে মমতা ব্যানার্জিকে আমরা দেখে বড় হয়েছি? এটা মানে খুবই খুবই দুঃখজনক। কারণ পশ্চিমবঙ্গ এই দেশটাকে, দিল্লিতে যখন আমরা শুনি যে আপনি মমতা ব্যানার্জি কি করছেন ওখানে, খুব খারাপ লাগে শুনতে। কারণ আলটিমেটলি তখন এটাই মনে হয় আমিও তো ওই রাজ্যের বাসিন্দা, নিজের রাজ্যকে এইভাবে পরিচিতি দিচ্ছি, এইভাবে পরিচিত করছি, মানে ঘেন্না লাগে, খারাপ লাগে। তো আমরা খুবই মানে আমাদের অনার তো আজকে টার্মিনেট হচ্ছেই, পাশাপাশি আমরা খুব ডিসহার্টেন্ড এইসব ঘটনায়। এই প্রত্যাবর্তন মানুষকেই ঠিক করতে হবে। আজকে যে মানে ন্যায় নীতির মূর্তি তিনি রাখতে পারছেন না, তার বিরোধিতা কে করবে? জনগণ করবে। আজকে জনগণকে বুঝতে হবে, জনগণ যখন এটা বুঝবেন তখনই কিছু পরিবর্তন সম্ভব, এবং তখনই কিন্তু আমাদের যে অধিকার সেটা যে সরকারই থাকুক তার থেকে ছিনিয়ে নিতে আমাদের হবে কেন? যদি সরকার আমাদের অধিকার না দেন, ইরেসপেক্টিভ অফ এনি কাস্ট, রিলিজিয়ন আর এনি পলিটিক্যাল কালার, আমরা সেই জায়গাটা থেকে ছিনিয়ে আনবো আমাদের যেটা, কারণ সংবিধান আমাদের সকলের ওপরে, তারপরে কোনো পলিটিক্যাল পার্টি, দেশ ও জাতির ওপরে কোনো রাজনৈতিক দল, কোনো রাজনীতি, কোনো মুখ্যমন্ত্রী কিচ্ছু হতে পারে না। তাই দেশ এবং জাতির রক্ষার্থে আমরা আমাদের অধিকারটাকে ছিনিয়ে আনবো। আমি বাংলার জনগণকে এটাই আহ্বান দেবো, আপনারা আপনাদের অধিকারটা ছিনিয়ে নিয়ে আসুন। দিদি, মমতা ব্যানার্জি কি বুঝে গেছেন যে 5ই মের পর রাষ্ট্রপতি শাসন হবে? কারণ যেভাবে এসআইআর এর যেভাবে বারবার করে বিরোধিতা করা হচ্ছে এবং দেখা যাচ্ছে আগামী 2 তারিখে উনি এসআইআর নিয়ে বড় আন্দোলনে নামছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তো সেখানে দাঁড়িয়ে তো এই ফেব্রুয়ারি মাসের মধ্যে এসআইআর কমপ্লিট করা সম্ভব হবে না। মার্চে যদি ভোট ডিক্লেয়ার না হয় তাহলে মেতে তো 5 তারিখের পর রাষ্ট্রপতি শাসন। একজন আইনজীবী হিসাবে আপনি কি দেখছেন? আমার তো মনে হচ্ছে মাননীয় রাষ্ট্রপতি শাসন চাইছেন হয়তো, আমার মনে হচ্ছে, আমার আনসারটা মেবি একটু ভ্যারি করবে। কেন বলি, মাননীয় চাইছেন যদি রাষ্ট্রপতি শাসন হয়, এসআইআর নিয়ে উনি এত মিটিং মিছিল করে এসআইআর আটকে মানে ল অ্যান্ড অর্ডারটা একদম ফেলিওর, এটা যদি প্রুভ হয়ে যায় তাহলে রাষ্ট্রপতি শাসন হয়ে গেলে তার তো ভোটটা নিতে সিম্প্যাথেটিক গ্রাউন্ডে মানুষের থেকে অনেকটা বেশি সুবিধা হবে। যে রাষ্ট্রপতি শাসন হলো, দেখো মানে আমরা ল অ্যান্ড অর্ডার মেনটেন করছিলাম, আমাকে যেটা উনি বলছেন যে মায়েরা পিঠেপুলি বানাবে, মায়েরা বাতি দেবে, মায়েরা কাঁসর ঘন্টা বাজাবে, আমি আমার জেল হয় নাড়ু, হ্যাঁ আমার যে জেল হয়, মাননীয় সিম্প্যাথেটিক গ্রাউন্ডে। দেখুন আলটিমেটলি তো আজকে রাজনীতিটা তো মাননীয় খুব ভালো জানে, এটা তো সত্যি। আমরা তো অবশ্যই একজন লেডি পলিটিশিয়ান হিসাবে আমি অবশ্যই অ্যাজ এ পলিটিশিয়ান আই ডেফিনেটলি রেসপেক্ট অনারেবল মমতা ব্যানার্জি মহাশয়া, নট অনলি জাস্ট বিকজ শি বিলংস ফ্রম দ্য অপোজিট মানে রুলিং পার্টি অর আই বিলং ফ্রম দ্য অপোজিট পার্টি আমি ওনাকে ডিসরেসপেক্ট করবো, এরকম ব্যাপারটা নয়। এটা ওনার একটা পলিটিক্যাল চাল। আমি আমার মানে যেটা আর্টিকেল 19 আমার ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনটা আমি আপনার ক্যামেরার মাধ্যমে কমপ্লিটলি নেকেডলি এক্সপ্রেস করলাম। তো উনি পলিটিক্স করছেন, এটা ওনার এখানে পলিটিশিয়ানের যেটা মোটিভ চলে আসছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখুন রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না সেটা তো আমরা বলতে পারি না, আমরা চাইছি না।
আমরা চাইছি না মানে কি, যেটা এটা এটা বড় বড় ব্যাপার, এটা সেন্ট্রাল ঠিক করবে, এটা আমরা ঠিক করতে পারি না। মাননীয় চাইছেন যে কোনোভাবে যদি সিম্প্যাথেটিক গ্রাউন্ডে ভোটটা করা যায়, যাই হোক সেটা তো অনেক দূরের বিষয়। ল অ্যান্ড অর্ডার কেন মেনটেন থাকবে না? ল অ্যান্ড অর্ডার মেনটেন রাখতে আজকে রাজ্য সরকার মানে বাউন্ড, দে আর বাউন্ড টু মেনটেন দ্য ল অ্যান্ড অর্ডার। তা ল অ্যান্ড অর্ডার যদি মেনটেন থাকে তাহলে প্রপার টাইমে ইলেকশন হবে, প্রপার টাইমে ইলেকশন হলে রাষ্ট্রপতি শাসনের কোনো ব্যাপার থাকবে না। তবে হ্যাঁ, পুরো ব্যর্থ হয়ে গেছে তো, আর কিভাবে ল এন্ড অর্ডার মানে উনি মেনটেন ল করলেন? অ্যান্ড অর্ডার, হ্যাঁ সেই ক্ষেত্রে প্রশাসন দাঁড়িয়ে ওনার হাতের বাইরে চলে গেছে। প্রশাসন হাতের বাইরে, একটু নিজে যেচে পড়ে খাচ্ছেন। আবারও বলবো, ওনার রাষ্ট্রপতি শাসন হলেও ওনার কোনো সমস্যা নেই, উনি খুব কনফিডেন্ট সেই জায়গায়। উনি জানেন রাষ্ট্রপতি শাসনের জায়গায় যদি আসে কোনো জায়গায়, তাহলে আমি এইটা সিম্প্যাথেটিক, যেটা উনি সিম্প্যাথি কার্ড এখন প্লে করছেন যে নাড়ু বানাবে আমি জেলে গেলে, যে সিম্প্যাথি কার্ড উনি সেম ভাবে প্লে করলেন ওই সবুজ ফাইলটা হাতে নিয়ে, সেম তো সিম্প্যাথি কার্ড। দেখুন আলটিমেটলি এটা তো রাজনীতি, রাজনীতির জায়গাটা তো বুঝতে হবে। তো সেই জায়গা থেকে মাননীয় হয়তো এটা চাইছেন বা মাননীয় হয়তো বলছেন, তবে দেখা যাক, সেটা সময় বলবে। এগুলো আমাদের উচ্চ নেতৃত্ব এবং আমাদের হোম মিনিস্ট্রি অফিস থেকে শুরু করে তারা ডিসাইড করবেন এই জায়গাটা, তারা স্ক্রুটিনি করবেন। প্রথমত তারা সার্ভে রাখবেন যে প্রপার জায়গায় ল অ্যান্ড অর্ডারটা কি কোন কোন জায়গায় মেনটেন হচ্ছে না, তেমন হলে সেই জায়গাগুলোতে সেন্ট্রাল বাহিনী মোতায়েন করা হবে। বেলডাঙ্গার ঘটনাতে সেন্ট্রাল বাহিনী মোতায়েন করা হয়নি, আমরা আজকে বারবার ছুটে গেছি। সেন্ট্রাল বাহিনী মোতায়েন করার অর্ডার দিয়ে দিয়েছেন অনারেবল হাইকোর্ট, তারপর কি হলো? রাজ্য পুলিশ, মমতা ব্যানার্জি মহাশয়ের সরকার এত আহাম্মক, তারা সেন্ট্রাল বলার পরও তারা সিআরপিএফ এর কোনো হেল্প দিচ্ছেন না, তারা নিজেরা চালাচ্ছেন। আবার ল অ্যান্ড অর্ডারটা ফেল করছেন, রুল অফ ল ফেলিওর করছে। আবার হাইকোর্টে এই জাস্ট এক সপ্তাহ আগে আমাদের বেলডাঙ্গা মামলাটা মেনশনিং করে আবার তোলা হয়েছিল, সেপারেট একটা অ্যাপ্লিকেশন করে আরেকজন ছেলে ফাইল করেছে, মুর্শিদাবাদেরই ছেলে। হি বিলংস ফ্রম নো পলিটিক্যাল পার্টি, মানে অ্যাপলিটিক্যাল একজন অরাজনৈতিক ছেলে, সে কিন্তু একটা মামলা ফাইল করেছে আবার নতুন করে বেলডাঙ্গার ঘটনা নিয়ে। মানে এই যে বারবার এই যে ডেঞ্জার প্রন জায়গাটা তৈরি হয়ে আছে, এটার দায়িত্বগুলো তো মাননীয় নিতেই হবে। আর কি আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য রাজ্যের বিজেপির সভাপতি, তিনি কিন্তু যতগুলো ভাষণ দিয়েছেন এখনো পর্যন্ত আমাদের যা কাউন্টিং এ আছে, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তিনি একটাই কথা বলছেন যে কোনো দেবতা নেই যে মমতা ব্যানার্জি সরকারকে বাঁচাবে। মানে এই যে আত্মবিশ্বাসটা, এটা কোথা থেকে, মানে কোন পয়েন্টের ওপর দাঁড়িয়ে উনি এই কথাটা বলছেন? আপনি বলছেন যে আমাদের মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, মানে যিনি আমাদের রাজ্যের সভাপতি, তিনি বলছেন কোনো দেবতা নেই যিনি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বাঁচাবে। আমি এই প্রশ্ন ধরেই উত্তর দেবো বলে আপনার প্রশ্নটা আমি আবার আটার করলাম। প্রশ্নের মধ্যেই আছে উত্তরটা। ভারতীয় জনতা পার্টি আমরা কিন্তু আমাদের ভারতকে মাতা বলি, মানে দেবী হিসেবে আমরা পুজো করি ভারত মাতাকে, এবং আমরা দেব দেবতাকে নিয়েই চলি। আমার ফোনের পেছনেও কিন্তু বজরংবলীর মূর্তি, এবং সামনেও কিন্তু আজকে দেখলে বুঝতে পারবেন খাটুশ্যাম বাবার মূর্তিটা, আপনার ক্যামেরায় দেখালে বুঝতে পারবেন। তো এটাই কিন্তু আমাদের ভারতবর্ষ, মহান ভারত। তাই আমাদের যেটা কালচার, যেটা ইনহেরিট করে, আমাদের রাজ্য সভাপতি দেব দেবতার ওপর ভরসা থেকেই বলবেন যে দেব দেবতা কি করবেন। আজকে রাম রাজ্য মানে কি, রামের মানেটা কিন্তু সকলে জানে না। রামকে নিয়ে কিন্তু রাজনীতি করা হয়, রাম কিন্তু রাজনীতির বিষয়বস্তু নয়। আর্টিকেল 14 মানে যেখানে প্রতিটা ধর্মের মানুষের অধিকার সুরক্ষিত থাকবে, সেটাকে বলে রামরাজ্য। শুধু হিন্দু নয়, হিন্দু, মুসলিম, পার্সি, শিখ, জৈনা, খ্রিস্টান, প্রতিটা লোকের, প্রতিটা মানুষের অধিকার সুরক্ষিত থাকবে, তার মানে হচ্ছে রাম রাজ্য। তাহলে সেই রাম রাজ্যের স্বপ্ন আমরা দেখি, সেই দেব দেবীকে আমরা বুকে ধারণ করে চলি। 33 কোটি দেব দেবী আমাদের ভারতবর্ষের আনাচে কানাচে লুকিয়ে আছে, এতটা বিউটি ভারতবর্ষের। আর সেই ভারতবর্ষের এক এবং অবিচ্ছেদ্য পার্ট হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে দিনে দিনে দেব দেবীদের অপমান, একের পর এক পুজোয় বাধা, সরস্বতী পুজোয় বাধা, দুর্গা পুজোয় বাধা, আজকে পশ্চিম বাংলাদেশ হয়ে গিয়েছে যে পশ্চিমবঙ্গ, আজকে কার্তিক পুজোয় বাধা, আজকে আর কোন ঠাকুর বলবো না, মানে প্রতিটা পুজোর ক্ষেত্রে বাধা, এবং প্রতিটা জায়গায় একের পর এক খারাপ ঘটনা। এই যে খারাপ ঘটনাগুলো ঘটে চলেছে, সেই কারণেই আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় খুব কনফিডেন্টলি এটা বলেছেন যে কোনো দেবদেবী নেই যে এই তৃণমূল সরকারকে তথা মাননীয় সরকারকে বাঁচাতে পারবেন। কারণ দেব দেবী কিন্তু জাস্টিস করেন। আমরা জানি যখন মানুষের থেকে আমরা বিচার পাই না, কখনো কখনো হয় কোর্টেও একটা মামলা হয়তো প্রমাণ করা যায় না, বেকসুর খালাস হয়ে যায় অপরাধী, তখন আমরা লাস্ট কোর্ট কে বলুন তো? লাস্ট কোর্ট হচ্ছে আদালত নয়, লাস্ট কোর্ট হচ্ছে ঈশ্বরের আদালত, দেব দেবীর আদালত। সেই দেব দেবীর উপর ভরসা থেকেই আমাদের রাজ্য সভাপতি দাদা বলেছেন, আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করছি। এবং পাশাপাশি মাননীয়ার এই যে দেব দেবীকে রক্ষণ করার বদলে ভক্ষণ করার মানসিকতা, এবং জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিধে ঈশ্বর,
এই যে আমাদের স্বামী বিবেকানন্দ মহাশয়ের যে বাণী, যে জীবকে যদি সেবা করি তবে আজকে শিব সেবা হয়, তাহলে আজকে যে মানুষের পেটে ভাত নেই, যে মানুষের মাথার উপরে ছাদ নেই, যে মানুষগুলো ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া থাকার পরেও তারা আজকে চাকরি পাচ্ছে না, চাকরি পাওয়ার পরেও যে একটা লোক যে ভাতা, মানে সে আজকে কেন শুধু রাইটফুল, ওনার হয়তো অনেকটা বড় ভাতার বা অনেকটা তার প্রপার্টিটাকে অ্যাকোয়ার করে নিয়ে আজকে 1000 টাকা 1500 টাকার লক্ষ্মী ভান্ডার, এটাই তো এসসি এসটি কমিউনিটি আমাদের বোনেদের জন্য 1500 আর বাকিদের জন্য 1000, এই যে এটা চলে আসছে, এই ভাতার রাজনীতিটা বন্ধ করা দরকার। আর সেই কারণে দেবদেবীও আমরা পুজো করছি, দেবদেবীকে আমাদের জাগ্রত করতে হবে, ভারত মাতার সম্মান যেখানে জড়িয়ে, কারণ আলটিমেটলি সর্বোপরি দেশ এবং জাতির ওপরে কোনো দল কোনো রাজনীতি হতে পারে না, এটা আমরা বারবার বলি, এটাই আমাদের প্রিন্সিপাল। এবং সেই কারণেই কিন্তু দেশ মৃত্তিকাকে বাঁচানোর যে লড়াই, সেই লড়াইতে আমরা যেহেতু নেমেছি, আমরা যখন ভারত পাকিস্তান লড়াই হয় আমরা দেখি ইন্ডিয়ান সোলজাররা প্রচুর মারা যায়, কিন্তু তারপরেও তারা এটা বলেন ভারতের পতাকাটাকেও তাদের লাশে যে জড়িয়ে থাকবে রক্তমাখা লাশে, সেটাই কিন্তু আমাদের ভারতকে অন্যান্য দেশের থেকে আলাদা করে তুলেছে। কারণ আমাদের যে জুনুন, আমাদের যে খিদে, আমাদের যে আবেগ এবং আমাদের যে দেশের প্রতি আমাদের আনুগত্য, কর্তব্যবোধ, সর্বোপরি দায়িত্ববোধ, তাই সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমরা যখন আমাদের দেশের জন্য যখন আমরা লড়াই করছি, তখন আমাদের জিত ডেফিনেটলি সুনিশ্চিত। কারণ শুধু আমরা পদের জন্য, একটা রাষ্ট্রের জন্য আমাদের লড়াই, একটা পার্টিকুলার ব্যক্তিগত গণতন্ত্রের লড়াই যেটা এই টিএমসি সরকার করে এসেছে বা করে, তাদের নয়। যারা আজকে ব্যক্তিগত লাভের কথা ভাবে তাদের পাশে দেবদেবী থাকে না, তাদের পাশেই থাকে যারা মানুষের কথা ভাবে, মানুষের পাশে থাকে, সর্বোপরি দেশ বাঁচানোর রাজনীতি করে। আর দেশ বাঁচানোর রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি সবসময় এগিয়ে, এবং আমরা দেশ বাঁচানোর রাজনীতি করে যাচ্ছি। আমাদের সকল দেবদেবী আমাদেরকে আশীর্বাদ করবে, এই আশা আমরা সবসময় রাখি, এবং ভারত মাতাকে আমরা সর্বোপরি, ভারত মাতাকে লাস্ট অব্দি আমরা বাঁচাতে পারবো। জয় হিন্দ, বন্দে মাতা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।